সমবেত দর্শক মন্ডলী, শ্বাসরুদ্ধ করা প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা এক্ষুনি শুরু হবে। মিস্টার চ্যাটার্জি, অ্যাট এনি কস্ট ওবি আমাদেরকে কিন্তু ম্যাচটা জিততে হবে, কারণ না হলে সবাইকে খাবার তৈরি করতে হবে। প্রথমে কে নামবে? আমি আরে না না না, তুই না বড়দা ভাই, তুমি নামো আগে। আদি বলছি যে তুই একটা কাজ কর, তুই ওই দিকটায় দাঁড়া, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মানে বেশি ক্যাচ আসবে আর গোল 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 গোল। তোকে ছোটকা কোথায় দাঁড়াতে বলেছিল? এই দিকটা। তো যা যা ফটাফট যা। ছোট মা, আমি কি খেলবো রাশি, আমি বুঝতে পারছি না। ছোট মা এরকম কেন করছো? শুধু একটা কথা মনে রাখো, যেভাবেই হোক আমাদের জিততে হবে, ঠিক আছে? তুমি ও তোমাকে ছোটকা এই দিকটায় যাও। হ্যাঁ, আর কে বাকি রইল? মিলি 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 মিলি, এই তো মিলি। তুই একটা কাজ কর, তুই এখানে। আচ্ছা হ্যাঁ। দুটো টিম একেবারে প্রস্তুত। আপনারা দেখতে পেলেন একটু আগে টস হয়ে গেল। অধিনায়ক উজ্জ্বল টসে জিতেছে এবং টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমাদের টিম অর্থাৎ রাশির টিম তারা ফিল্ডিং করবে। দিদি আপনি দেখেছেন রাশি পারেও বটে, না হলে এই এতগুলো মানুষকে একসঙ্গে করে এখানে জড়ো করা ও রাশির পক্ষে সম্ভব। আমি নাবি তাহলে ওপেন করতে ওদের সঙ্গে, তারপরে ফার্স্ট ডাউন ওবি, তারপরে আপনি। আর তার সাথে তো টুইটি আছে। আমি মাই টিমে। যা, কি বলছে বড়দা ভাই, ওকে বোঝাও। আইসক্রিম, চকলেট, তুমি যা চাইবে দেবো। তুমি আমাদের টিমে আজকে। এই উজি হবে, এটা নির্ঘাত উজি। কি ভাবছো দিদি ভাই? কিচ্ছু না রাশি। একবার তাকিয়ে দেখো ওই দিকটা। আজ রয় ম্যানশন আর ভাদুরী নিবাস মিলেমিশে একাকার হয়ে গেছে। তাকিয়ে দেখো দিদি ভাই। শুধু আমার তোজো আর সিদ্ধার্থ নেই। দেখি, এই বাবা মাঠে খেলতে নেমে চোখের জল ফেলতে আছে। মন খারাপ করো না, ওই যে তোমার টুইটি তো আছে, দেখো। কি জিতবে, মা না আমরা? আমরা 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 আজ আমরা সবার সাথে কত খুশি, কত আনন্দে আছে। আপনারা এখানে লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন প্রচুর পানীয় এবং খাবার দাবার, কমলা লেবু, কলা, মানে খাবার দাবারের বিপুল সম্ভার। এখানে প্রতিটি গ্লাসে গরম জলে এই ডাবর হানিকে গুলে দেওয়া হয়েছে। প্রত্যেকটা গ্লাসে এই যে ডাবর হানি গোলা, এই যে গরম জল, এটা খেলে অপূর্ব অপূর্ব। আপনারা এসে খেয়ে যাবেন এবং এটা খেলে যে কি আনন্দ পাবেন এবং কি এনার্জি পাবেন সেটা আপনারা খেলে বুঝতে পারবেন। প্রত্যেকটা গ্লাসে রয়েছে গরম জল এবং তার সাথে মধু মেশানো আছে, আমাদের ডাবরের মধু। শোন একটা, রাশি আমাদের বরাবরই এরকম, কিছু একটা হুজুগ পেলেই হয়েছে। অবশ্য মাঝে মাঝে সবাই মিলে এরকম একটু আনন্দ উৎসব করলে ভালোই লাগে, একসাথে হতে পারি। তা যা বলেছেন। তবে দিদি এলেন না, এটাই মানে আমি রাশির মায়ের কথা বলছি, বড্ড খারাপ লাগছে। কালকে আসলে ডাক্তারবাবু এসেছিলেন বর্দিকে দেখতে, তো বললেন যে বর্দির এখন একটু বিশ্রামে থাকা দরকার, হাঁটাচলা যত কম করতে পারে ততই ভালো। বর্দি আসতে চেয়েছিলেন, ওই ডাক্তারবাবু বারণ করলেন, তাই এলেন না। ও তাহলে উনি বাড়িতে একা রইলেন? না,
ফুল আছে বর্দির সাথে। ও বললো যে তোমরা সবাই যাও, বড়মার কাছে আমি আছি, কোনো চিন্তা নেই। যাক, তবু খানিকটা নিশ্চিন্ত। ব্যাটিং টিম, ওপেনার্স। দিদি ভাই, ওরা তো নামছে ব্যাট করতে, চলো ভালো করে ফিল্ডিং করবে, ঠিক আছে? চলো, জিতবো আমরা। রিক, ভালো করে খেলতে হবে কিন্তু, না? বেস্ট অফ লাক, ভালো করে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ও দিদি, খেলা শুরু হয়ে গেছে, দেখুন দেখুন। এমনিতে আগের থেকে হারছি, আর ওদেরকে কি হারাবো? তুমি কিন্তু ভরসা একটু রানটা বাড়িয়ে করো। তোমাকে তবে নিলাম আমার টিমের ভরসার জন্য, আমাকে এরকম টেন্স করো না। সবাইকে ভালো ভালো খেলাটা মিটলে হয়, এত সুখ কি আমাদের কপালে সইবে? যা বলেছেন দিদি, সব কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। এত সুখ, এত আনন্দ, সব কিন্তু এই রাশির জন্যে। ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে বড্ড ভয় হয়। খেলা শুরু হতে চলেছে। মিস্টার ভাদুরী, লেগ স্টাম্পটা দেবেন। থ্যাংক ইউ। কি বলটা করবে না বা দেবে না, মানে ভয় পেয়ে গেলে? অ্যাকচুয়ালি ভাবছি ফার্স্ট বলেই তো আউট হয়ে যাবে, এত কিছু কায়দা করার কি কোনো দরকার ছিল? যাও না, দেখা যাক। যাচ্ছি। যা। ছোটকা, আমাকে দিলি কেন? উজ্জ্বল আছে তো, তুমি ছাড়া এই মুহূর্তে আমি কাউকে ঠিকঠাক মনে করছি না, তুমি বল করো। ফার্স্ট বলে আউট, আরে খেলতে পারবে না, এই বলেই আউট হয়ে যাবে। চলো রেডি রেডি, গো। চলো চলো, ফার্স্ট বল জিও জিও। আপনারা দেখতে পাচ্ছেন খেলা জমে উঠেছে। এখন ব্যাট করছে উজ্জ্বল এবং রিক। আমরা দেখতে পাচ্ছি সমস্ত দর্শক করতালিতে অভিনন্দিত করলেন। রাশি একটু পরামর্শ করে নিচ্ছেন তার নতুন বোলারের সাথে। দাদা ভাই ভালো করে আউট আউট ছোটকা, ছোটকা ভালো করে। এবার হবে আউট। এবং সেই সঙ্গে 4-4টি রান, আরো 4-4টি রান সংযোজিত হলো। পরবর্তী তৃতীয় বল, আউটের আবেদন জানিয়েছেন প্রমো, কিন্তু আম্পায়ার নিরুত্তর। প্রথম ওভার সমাপ্ত হলো। অসাধারণ ব্যাটিং করছে উজ্জ্বল। সেকেন্ড ওভার চলছে, হ্যাঁ, দ্বিতীয় ওভার চলছে। দ্বিতীয় ওভার চলছে এবং দ্বিতীয় ওভার শেষে এখন এই মুহূর্তে উজ্জ্বলের দলের রান সংখ্যা কত? 42। উজ্জ্বলের 42 আর রিকের 8, অতিরিক্ত 2, মানে 52। উজ্জ্বলের 42, রিকের 8 এবং অতিরিক্ত 2। অতিরিক্ত 2। উইকেটের বাঁ দিক থেকে অফ সুইং বল করছেন। অসাধারণ কাট, যে ব্যাট করবে সেই চার মারবে। পরবর্তী বল ওয়াইড বল, ওয়াইডে চার তো,
অসাধারণ অসাধারণ, বাহ বাহ। আমাদের মিস্টার ভাদুরী আমদানি করছেন, উনি হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছেন 4 রান। এই 4 রানের সুবাদে রান সংখ্যা পৌঁছে গেল কত দাদা? 14, 54, 55, 56, উজ্জ্বল 46। উজ্জ্বল 46 এবং রান সংখ্যা 56। আরে বলটা একদম আরে বল সেই সঙ্গে 6 রান। মানে সাজেশনস আমি দিই। তুমি কেন অন্য টিমের কথাবার্তার মাঝখানে ঢুকছো? যাও না, খেলো না। বল এনেছো? আশ্চর্য। এই যে যাও তো। ওভার পরিসমাপ্তি হলো। তৃতীয় ওভার চলবে এবার। তৃতীয় ওভার শেষে রান সংখ্যা কত দাদা? 62। তাহলে একটা কাজ করো, হ্যাঁ বল। এখন মিলি বল করুক, কারণ ওরা বুঝতে পারবে না হ্যাঁ কি বল। হ্যাঁ ও দেখতে অতটা তো বুঝতে পারবে না। পারবি তো বাবা? তাহলে চল। দেখুন দিদি কেমন হাসছে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। চলো রেডি পজিশন। এবারে আমরা দেখতে পাচ্ছি ব্যাট ধরেছে রিক এবং বল করছে মিলি। ভালো করে বল করতে হবে। হা করে তাকিয়ে আছিস কেন? বল কর। হ্যাঁ করছি। হ্যাঁ ব্যাটিং পিচ। মিলির বলে রিক আউট হয়ে গেল। এবার আমরা দেখতে পেলাম, আমরা এদিকে দেখতে পাচ্ছি ইরে মিলির বলে আউট হয়ে গেলি। ঠিক আছে যা, এর হয়। 16 রানের রিক আউট হয়ে গেল, প্রথম উইকেটের পতন। এবার আমরা দেখব পরবর্তী কে ব্যাটসম্যান আসছে ব্যাট করতে। রিক তুই না। আরে ঠিক আছে, আউট তো হতেই হয়। ওয়েল প্লেড, এবার কে যাবে? তুমি নাও। দাদা ভাই ভালো করে খেলতে হবে কিন্তু, বলে দিচ্ছি। ভালো খেলেছিস। ডোন্ট লুজ হার্ট। হ্যাঁ ফাটিয়ে অভিনব ছে আদি। অভি যেভাবে ব্যাট হাতে মাঠের ভেতরে ঢুকছে তাতে আমার বীরেন্দ্র সেবাগের কথা মনে পড়ছে। অসাধারণ। অল দ্য বেস্ট। ঠিক করে অনেক 6 মারতে হবে। চলো মিলি আবার উইকেট চাই। আর একটা উইকেট হবে না? ইয়েস। খুব ভালো হচ্ছে, খুব ভালো।
একটি আনন্দের খবর আপনাদের জানাচ্ছি, উজ্জ্বল হাফ সেঞ্চুরি করলো। উজ্জ্বল সাবাস, করতালি দিয়ে উজ্জ্বলকে অভিনন্দিত করুন। সাবাস উজ্জ্বল, খুব ভালো খুব ভালো। বাবালে দেখো দেখো তোমার বাবা কি সুন্দর ব্যাট করছে, তুমি দেখো। পরবর্তী বল বল করছে সরলা। আরে অভি ব্যাট পেয়েছে। ঠিক আছে ঠিক আছে। না ঠিক নেই একদম। ওয়েল প্ল্যান। ঠিক আছে হয়ে যাবে। কে নামবে কে নামবে? নামুন নামুন একটু দেখে দেখে। 4 ওভার হয়ে গেছে। 4 ওভার হয়ে গেছে। 4 ওভার শেষে 4 ওভার হয়ে গেল। 4 ওভার শেষে 2 উইকেট খুইয়ে উজ্জ্বলের দলের রান সংখ্যা 84। বাবা রে কি হাসছে। এবার তাহলে কে যাবে? দিদি ভাই আমি তুই জানিস আমি পারি না, সবাইকে একবার করে দিদি ভাই বল করতে হবে। দেখে বলটা করে দিদি ভাই চলো 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 পারবো না করতে পারবো। গোল গোল বল ধরতে পারলো না, সেই জন্য রাশিকে দেখতে পাচ্ছি গোল গোলকে বাউন্ডারি লাইন থেকে তুলে নিয়ে এসে কোথায় উইকেট কিপার বানিয়ে দেওয়া হয়েছে। এখন গোল গোল উইকেট কিপিং করবেন। আচ্ছা বল করছেন পরমা, পরমা বল করছেন, ব্যাট করছেন টিম। দিদি ভাই বল করো। চলো ভালো করে। অল দ্য বেস্ট। তাহলে দিদিভাইকে দাদা ভাইয়ের কথাটা না বলে কি আমরা ভুল করলাম কিছু? কিন্তু কি করব, দাদা ভাই তো নিজেই আমাদেরকে বারণ করেছে। আর যতক্ষণ না এটা জানতে পারছি যে দাদা ভাই কেন দিদিভাইকে কিছু জানাতে বারণ করেছে ততক্ষণ। না না শিবা, ব্রো যাই বলুক, আমরা বৌমনিকে এভাবে কষ্ট দিতে পারি না। আজকে আমরা বৌমনিকে সব কিছু বলবো। সরি দি, সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আমি আসলে আমি কষ্ট পাইনি, এটাই তো স্বাভাবিক। অতীতকে কি এত সহজে মুছে ফেলা যায়? আমিও তো পারিনি। তাও তো তুমি তোমার অতীতের সঙ্গে আমাদের সবাইকে জড়িয়ে নিয়েছো। চিকু, টুইটি, এদের ছেড়ে তুমি বাঁচতে পারবে? মা, তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি শোনা। বাবা, আজ কিন্তু মা তোমাকে হারিয়েছে, তুমি লুজার। তাই? হ্যাঁ, আজকে তো আমার মাই জিতেছে। আমিও তো চাই যে তোর মা সব সময় জিতুক। এখনো তোমার মনে হয় দিদিভাইকে দাদা ভাইয়ের সব কথা বলে দেওয়া উচিত? না উচিত। দিদিভাই ওদের সবার সাথে খুব ভালো আছে, শান্তিতে আছে।
তুমি জানো দাদা ভাই কেন দিদি ভাইকে এই সব কিছু জানায়নি, কেন আমাদের বলতে বারণ করেছিল? একবার তাকিয়ে দেখো। কারণ দাদা ভাই চাইনি দিদি ভাইয়ের এই শান্তিটুকু কেড়ে নিতে। দেখো দিদি ভাই সবার সাথে কত ভালো আছে। কিন্তু রাশি, আমি উজ্জ্বল, আমাকে একটা কথা বলো তো, দিদি ভাই এখন যে ভালো আছে, শান্তিতে আছে, এই সুখটুকু আমরা কেড়ে নিয়ে দিদি ভাইকে কি ফেরত দিতে পারবো? পারবো কি কিছু দিতে? আমরা তো নিজেরাও জানি না দাদা ভাই কোথায় আছে, কবে ফিরবে আদেও। রাশি, রাশি প্লিজ, রাশি, রাশি এরকম বলো না প্লিজ। কারণ দাদাভাই ফিরবে, ব্রো, এনি কস্ট ফিরবে, আই নো দ্যাট।